রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রাব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, তোমার কি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে? তুমি কি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো? তুমি কি গুনাহ করতে করতে তোমার পুরো জীবনটাই গুনাহ ভরে গেছে? ও গোলাম, তওবার মতো তওবা করে ফিরে আসো, তোমার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দেব। আল্লাহু আকবার। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? অন্তরে যখন শয়তান বাসা বেঁধে নেবে, কুমন্ত্রণা আসবে, সেই সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ, দেখবেন আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। তোমরা যদি দুই সময় তওবা করো, তওবা কবুল হবে না। এক নম্বর হলো বাদাল গরগরা, গরগর গরগর যখন শব্দ আসবে, সেই সময় তুমি যদি তওবা করো, তোমার তওবা কোশ্চিন কালে হলেও কবুল হবে না। দুই নম্বর হলো বাদা তুলুই শামসি ইলা মাগরিবিহা, যখন সূর্য বর্তমান অবস্থায় সূর্য পূর্বের দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবায়, ওই সময় সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে, পূর্ব দিকে ডুবিত হবে। সেই সময় তুমি যদি তওবা করো, কোশ্চিন কালে হলেও তোমার তওবা কবুল হবে না। এই জন্য বারবার বলি, তওবা করে ফিরে আসেন কার দিকে? আল্লাহর দিকে তওবা করে ফিরে আসেন। ফিরাউন যখন মরতে ধরছে, নীল নদী আল্লাহ তাআলা চুবাই চুবাই মারছেন, সেই সময় বলেছে, ও মূসা, বনি ইসরাঈলেরা যে আল্লাহর উপরে ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপরে ঈমান এনেছি। সেই সময় তওবা করেছিল, মাপ চেয়েছিল, কিন্তু মাপ হয় নাই। নমরুদকে বারবার বলেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তুমি ফিরে আসো আল্লাহর দিকে। নমরুদ দাওয়াত যখন প্রত্যাখ্যান করেছিলেন, দাওয়াত যখন গ্রহণ করেন নাই, নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন। ন্যাংরা মশা যখন তার মাথার ভিতরে ঢুকে পড়েছে, সে বারবার বলেছিলেন আমাকে সাহায্য করো। সেই সময় বারবার আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু সেই সাহায্য তার দিকে অগ্রসর হয় নাই। বারবার বলেছিলেন, আল্লাহ আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে মাফ করো, আমি ঈমান আনবো। সে বারবার বলেছিলেন, কিন্তু ঈমান আনতে পারেন নাই। এই জন্য বারবার বলি, বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি রাত্রিবেলা একটা দোয়া পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার যাকে বলে, এই সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি রাত্রিবেলা পাঠ করবে, ওই রাত্রিবেলা যদি ইন্তেকাল করে, রাব্বুল আলামিন তার কবরে কোনো আযাব দিবে না, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। আবার যদি কোনো ব্যক্তি যদি সকালবেলা পাঠ করে, ওই দিনের মধ্যে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার বেশি করে পাঠ করবেন। ইস্তিগফারটা সবাই শুনবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। কোনো ব্যক্তি যদি এই দোয়া পড়ে, রাত্রিবেলা পড়লে, ওই রাত্রিবেলা যদি ইন্তেকাল করে, বিনা হিসাবে জান্নাতি। আবার যদি সকালবেলা এই দোয়া পড়ে, সকালবেলা যদি পড়ে, দিনের বেলায় মারা গেলে জান্নাতি। এই জন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহর দিকে ধাবিত হয়ে, আমাদের ঈমানটাকে মজবুত করে আল্লাহর দিকে ধাবিত হয়ে সদা সর্বদা আল্লাহর কাছে পানা চাইব আর বলবো, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করেন। আমরা সবসময় দোয়া পড়বো। এই জন্য আরো একটি দোয়া সুন্দরভাবে বলেছেন, প্রতিদিন সকালবেলা এই দোয়া বিশ্বনবীজি পাঠ করতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। যে ব্যক্তি সকালবেলা পাঠ করবে, সারা দিনের মনে শয়তান তাকে ধোঁকায় ফেলতে পারবে না। আবার রাত্রিবেলা যখন পড়বে, শয়তান ধোঁকায় ফেলতে পারবে না। এই জন্য শয়তান যখন ধোঁকায় ফেলবে, সেই সময় পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহু আকবার বলেন। আবার যখন মনের মধ্যে কুমন্ত্রণা আসবে, ওযু করে নেবেন, দোয়া পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এবং শাহাদাত আঙ্গুলি তুলে পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া পাঠ করার দরকার আছে না নাই? যদি মুখলিস বান্দা হতে চাও, যদি ইমানদার হতে চাও, যদি আপনি আল্লাহ তাআলার খাস বান্দা হতে চান, তাহলে বেশি বেশি করে ইস্তিগফারের সাথে লেগে থাকবেন। বিপদ লেগে আছে, ইস্তিগফার পাঠ করেন। আপনার অভাব দূর হয় না, অভাব লেগে আছে, ইস্তিগফার পাঠ করেন। আপনি যত সমস্যার সম্মুখীন হয়েছেন, ইস্তিগফার পাঠ করেন, দেখবেন ইস্তিগফারের দ্বারা রব্বুল আলামিন আপনার হাজতগুলো পূর্ণ করে দিয়ে দেবেন। এই জন্য যে অবস্থায় আছেন আল্লাহকে ডাকেন, ইস্তিগফার পাঠ করেন, দোয়া পড়েন। রব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম। ও গোলামেরা শোনো শোনো, তোমরা যখন আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সদা সর্বদা সর্ব অবস্থায় আছেন তিনি কে? আমরা যখনই ডাকবো তখনই আল্লাহ তাআলা সাড়া দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সতর্কতাবাণী পৌঁছায় দিয়েছেন আল্লাহ তাআলার যে আয়াত আছে, খবরদার আয়াতগুলো অস্বীকার করা যাবে না। যখন আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে যখন তোমরা ডাকবা, আল্লাহ তাআলা বললেন প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেই। আল্লাহু আকবার।